ভবানী। আমি আপনাদের বন্ধু টাপাই। আপনাদের সবাইকে আমার এই শরণাগতি চ্যানেলে জানাই সুস্বাগতম। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বা যারা ফেসবুক পেজ শরণাগতি পেজ থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম এবং সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থাকতে ভালো থাকতে হবে। আর আপনাদের ভালো লাগাকে ভালোবাসাকে পাথেয় করে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই দরবারে। তো কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে সবার সাথে আপনারা শেয়ার করে দেবেন। যারা নতুন ভিউয়ার্সরা রয়েছেন, যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। আজকে চলে এসেছি হাওড়ার এক সুন্দর একটি গ্রামে। এই গ্রামেই অবস্থিত রয়েছে প্রায় 350 বছরের প্রাচীন এক সিংহবাহিনী মায়ের মন্দির। খুব সুন্দর শান্ত পরিবেশে, এক প্রাকৃতিক নিস্তব্ধ নিরালা নির্জন পরিবেশের মধ্যে অবস্থিত এই সিংহবাহিনী মায়ের মন্দির। যারা এরকম পরিবেশ ভালোবাসেন, এইরকম নিস্তব্ধতা ভালোবাসেন, এই মন্দিরে আসুন। আপনাদের এই মন্দিরের সুন্দর পরিবেশ আপনাদের মুগ্ধ করবেই। এক নিরিবিলি শান্ত পরিবেশ, এক নিরিবিলি গ্রাম্য শান্ত পরিবেশে অবস্থিত হাওড়া দেউলপুরের সিংহবাহিনী মন্দির। খুব প্রাচীন এই মন্দির, প্রায় 300-350 বছরের প্রাচীন এই মন্দির, এবং দেবীর বিগ্রহ হচ্ছে অষ্টভুজা এবং তিনি প্রায় 300-350 বছরের পুরনো। আগে যে বিগ্রহটি ছিল সেটিকে বিসর্জন দিয়ে নতুন বিগ্রহটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে নিত্য অন্নভোগ হয় এবং নিরামিষ ভোগ হয়, এবং দুর্গাপুজোর সময় এখানে খুব সুন্দর করে উৎসব হয়। সম্পূর্ণ তথ্যটি আজকের ভিডিওর মধ্যে আমরা শেয়ার করেছি। কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের এই পরিবেশ, এই মন্দির খুব ভালো লাগবে। মন্দির দর্শন করতে করতে চলুন আমরা দেবীর বাহন মহাসিংহের সম্বন্ধে একটু জেনে নিই। শাস্ত্র বলছে যে পশুরাজ সিংহই হচ্ছে দেবীর দুর্গার বাহন। ভগবান হরি সিংহরূপ ধারণ করে দেবীকে বহন করে চলেছেন। হরি শব্দের অনেকগুলি অর্থ আছে, তার মধ্যে একটি অর্থ হল সিংহ। মহাদেবের অংশে মহিষাসুরের জন্ম। হরি একা দেবীর ভার বহন করতে না পেরে মহাদেবও মহিষরূপ ধারণ করে তার পদতলে তার বাহন রূপে রয়েছেন। এটি হচ্ছে বেলতলা। এখানেই দেবীর বোধন ইত্যাদি বা বেলতলার যা পূজা হয় সেখানে এই জায়গাটাতে সুসম্পন্ন করা হয়। আর চতুর্দিকে বিশাল বড় বড় গাছ, এক প্রাকৃতিক সুন্দর পরিবেশ, নিরালা একটা নীরব পরিবেশ। পাশে রয়েছে একটি পুকুর। এই পুকুর থেকেই দেবীর সমস্ত কাজ সুসম্পন্ন করা হয়। এটিও একটি পুকুর। দেবী সিংহবাহিনীর মন্দিরের চারপাশে প্রচুর পুকুর এবং বড় বড় গাছ রয়েছে, যা দেবীর মন্দিরকে আরও সুন্দর করে তুলছে, আরও মুগ্ধ পরিবেশ করে তুলছে। এটি হচ্ছে ষষ্ঠীতলা। এখানে ষষ্ঠীর পুজো হয়। এই যে আমরা দেখছি, ইনি হচ্ছেন, এই শিলাটিকেই মা ষষ্ঠী জ্ঞানে পুজো করা হয়, এবং দশহরার দিন এখানেই মনসা পুজো করা হয়। এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি। আচ্ছা, মন্দিরের এমনি টাইমিং কি আছে, মানে ভক্তরা এলে কখন এলে মায়ের দর্শন করতে পারবে? মন্দিরে টাইম মানে এই 11:30-12টার মধ্যে আসলে মানে ভক্ত বা পুরুত বাবুকে দেখতে পাবে বা মায়ের এখানে পুজো চলবে তখন। আচ্ছা, এখানে সন্ধ্যেবেলায় আরতি কখন হয় বা সন্ধ্যেবেলায় পুজো কখন হয়? ওই 5:30-6টা। আচ্ছা, আর বলছি যে এখানে এমনি মানে মায়ের সেবার কি নিয়ম আছে, অন্নভোগ বা ইত্যাদি কি সেবার আছে? ভোগ আছে, নিত্য এখানে চালের ভোগ হয়। আচ্ছা মানে যেমন মানে খিচুড়ি হোক, পায়েস হোক, ভাত হোক বা যাই হোক, মানে এখানে ঠাকুরকে চালের ভোগ করে মাকে সেবা দেওয়া হয়। আঁশ ভোগ হয় না, মানে আমিষ না নিরামিষ ভোগ হয়? নিরামিষ হয়। আচ্ছা কাকিমা, এই দেখতে পাচ্ছি যে এই সামনে ইনি কে, এই যে ইনি? ইনি হচ্ছেন এখানে শিব। আচ্ছা, আর এখানে হচ্ছে মা মঙ্গলচণ্ডী আছে। চণ্ডী না মঙ্গলচণ্ডী? মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী, আচ্ছা। আর এখানে শেতলার ঘট আছে। আচ্ছা, আর ষষ্ঠীর ঘট আছে। আর এই মাঝখানেরটা হচ্ছে তো মায়ের, মাঝখানে হচ্ছে মা সিংহবাহিনী। মা সিংহবাহিনীর ঘট। আর এটা মনসা, এটা মা ষষ্ঠী, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর উপরে দেখছি শালগ্রাম রয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমার নাম অবনী মাল। আচ্ছা আমি বাউন নয়, বাউন ডাকাই মাইসু।
আপনি এখানকারই বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মায়ের সম্বন্ধে একটু বলুন, আপনি যেগুলো বলছিলেন মা মায়ের সম্বন্ধে। প্রায় 300-250 বৎসরের। আর এখানে নিত্য ভোগ হয়, তারপর দুবেলা পুজো হয়, বিকেলের বেলা সেতল দেয়, এসব হয়। তারপরে নবমীতে খিচুড়ি ভোগ, পালক ভোজন হয়, তারপর 4-5 দিন খুব হয় আর কি। নবমী বলতে শারদীয়া দুর্গা পূজার যে নবমী? হ্যাঁ হ্যাঁ এখানে দুর্গা পুজো হয়? হ্যাঁ, এই তো দুর্গাই তো, মা দুর্গা সিংহবাহিনীর মূর্তি। হ্যাঁ, দুর্গা তো। এবার বলছি যে এখানে দুর্গা পুজোর কি মানে রিচুয়ালটা কি, মানে কি নিয়ম বা কি অনুষ্ঠানটা কি হয়, কবে থেকে পুজো হয় এখানে? ওই তো প্রথম দিন, ষষ্ঠী। ও, ষষ্ঠী থেকে পুজো হয়। আচ্ছা, মায়ের বিগ্রহটা কিসের আপনি বলছিলেন সেটা বলুন। নিম কাঠ। আর আগের বিগ্রহটা যেটা বলছিলেন সেটা বলুন। আগে ওই যে কত বছরে আগে বলছিলেন না, বিগ্রহটা আপনি যেটা দেখেছেন সেটা বিসর্জন দিয়ে এটা করা হয়, সেটা বলুন। আগে তো অনেক দিনের ঠাকুর তো সে হয়ে গেছিলো, আবার ফের নতুন করে করেছে। আচ্ছা, আগেরটা বিসর্জন দিয়ে, আগের বিগ্রহ বিসর্জন দিয়ে হ্যাঁ, এটা নতুন বিগ্রহ মানে হ্যাঁ, প্রতিষ্ঠা করেছে। করা হয়েছে। নিম কাঠ দিয়ে করেছে। আচ্ছা, দুর্গা পুজোর প্রত্যেক দিনই সপ্তমী অষ্টমী নবমী 3 দিন, এই কদিনই পুজো হয় তাই তো? 4 দিন। 4 দিনই পুজো হয়। আর বলি কবে হয়? বলি হয় তো নবমীর দিন, নবমীর দিন বলি হয়। আচ্ছা, ফল বলি হয় ও মানে পাঁঠা বলি হয় না? না, আচ্ছা, আর এমনি ওই দিন পাঁঠা নবমী- বলি আগে রক্ষাকালী পুজোর সময় হতো, এখন আর করেনি, এখন ওই ফল বলি হয়। কি গো? আচ্ছা, মায়ের মানে এমনি প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, মায়ের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠা করেছে কে? হ্যাঁ, বাউন্ডাই করেছে। এই তো এখানে মা সিংহবাহিনী 365 বিঘে জমি ছিল। ওরে বাবারে। আচ্ছা, তারপর? সেই জমি আর কি বাউন্ডা সব ভাগ করে নিয়েছে, নিয়ে ওই পালা করে, আচ্ছা, পালা করে ওই মাকে রোজ ভোগ, নিত্য ভোগ দেয়। যার যখন পালা পড়ে, কার 15 দিন, কার 16 দিন, কার 5 দিন, কার 4 দিন, কি তাই তো এরকম করে আর কি। এই পুরো বাউন্ড পাড়াটা সব। আচ্ছা, এই চ্যাটার্জি পাড়া। হ্যাঁ, ওখানে শিববাবু বাড়ি আছে। আচ্ছা। আসার সময় তো দেখছিলাম যে প্রচুর এদিকে মুসলমান পাড়া, মসজিদ, বড় বড় মসজিদ, তো ওরা কোনো উৎপাত করে না তো মন্দিরে? না না না, এখানে মুসলমান পাড়া ওদিকে, এখানে নেই। ওই জয়রামপুর, কুশোডাঙ্গা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এগুলো কি মায়ের আনাজ কোটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি ধরুন এখানে তো নিত্য অন্নভোগ হয় আপনি বললেন, তো ধরুন যারা দূর থেকেও ধরুন এরকম দুপুরবেলায় কেউ এলো, তো তারা এসে কি এখানে প্রসাদ পেতে পারে? ধরুন হঠাৎ 4-5 জন এলো, নাকি আপনাকে জানিয়ে এলে ভালো না, হয়? আমাকে জানিয়ে আসলেই ভালো হয়, কেননা এখানে তো আমি তো এখানে প্রতিদিনই আসি না। আচ্ছা, বা এখানে এখানে পুরো চ্যাটার্জি পাড়া আছে, সবাইকারই পালা পড়ে। আচ্ছা, এবারে আচ্ছা। ভোগ পেতে হলে এবার আমাকে ফোন নাম্বারে তাহলে দিতে পারি, তাহলে জানিয়ে আসলে এখানে ভোগ পাওয়া যাবে। খুব ভালো, আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার হচ্ছে 8017073175। আচ্ছা, তাহলে এখানে ভোগ পেতে গেলে কটার মধ্যে এখানে এলে বা আপনাকে কটার মধ্যে জানালে তাহলে তারা প্রসাদ পাওয়ার? হ্যাঁ, আগের দিনকে হয়তো জানিয়ে দিল যে আমরা অমুক দিন যাব, কি 4 জন যাব, কি 5 জন যাব, তাহলে আমাদের একটু ভোগ প্রসাদ পাওয়া যাবে, সেই বুঝে তাহলে ফোন পেলেই আমরা সেরকম ব্যবস্থা করে করব। আচ্ছা, তাহলে একটা ভোগের তো একটা নির্দিষ্ট একটা মূল্য আছে বা কিছুটা মূল্য আছে, মানে দক্ষিণাটা কি বা মূল্যটা কি দিতে হবে? ওটা নিজের মানে খুশি অনুযায়ী যা তুমি মাকে যা দিয়ে গেল সেরকম, 10 টাকাও দিতে পারো, সব কোনো নেই যে এখানে কিছু মূল্য দিয়েই যে একটু ভোগ পাবো সেটা নয়, কিন্তু হ্যাঁ যে মা কিছু একটু প্রসাদ পেতে গেলে তো মাকে দিতে হয়, অবশ্যই অবশ্যই। তা সেটাই মাকে খুশি করে দিয়ে গেলেই সেটাই হবে। বাহ।
মন্দিরের টাইমিংটা আপনাদের বলে দিচ্ছি। মন্দিরে এই সিংহবাহিনী মাকে দর্শন করতে হলে আপনাদের আসতে হবে 11টা থেকে 12টার মধ্যে। আর যারা আপনারা প্রসাদ পেতে চান, অবশ্যই যে ফোন নম্বরটি দেওয়া রয়েছে সেখানে আপনারা সেই নাম্বারে কল করে আপনারা প্রসাদ পাওয়ারও ব্যবস্থা করে নিতে পারেন যার যার মতো, এবং আশা করব আপনারা যথাযুক্ত মূল্য দিয়েই দেবীর অন্নভোগ বা অন্ন প্রসাদ আপনারা গ্রহণ করবেন। আর এই মন্দিরে আসতে গেলে, মন্দিরে একদম ভেতরে, একদম খুব গ্রামের মধ্যে, তো এই মন্দিরে আসতে গেলে আপনাদের নামতে হবে হচ্ছে সাঁকরাইল স্টেশনে। হাওড়া সাঁকরাইল যে স্টেশনটি রয়েছে সেখানে নামতে হবে। সেখানে নেমে সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন, অটো করে আসতে হবে দেউলপুর। এই দেউলপুরে অবস্থিত হচ্ছে আজকের এই সিংহবাহিনী মায়ের মন্দির। তো আপনারা আসুন, এসে মায়ের বিগ্রহ দর্শন করুন এবং মন্দিরটির প্রচার করুন। আজকের সিংহবাহিনী মায়ের এই ব্লগটি আপাতত মায়ের চরণে শেষ করছি। আগামী সপ্তাহে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পুজো এসে গেছে, তাই খুব আনন্দে আপনাদের দিনগুলো কাটুক। ভগবতী আপনাদের সমস্ত দুর্গতি, সমস্ত বিপদ, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত আপদ থেকে আপনাদের রক্ষা করুক। সারা বাংলা জুড়ে যে একটা অশান্তি তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সমস্ত শান্ত হোক, জগদম্বার কৃপা সকল বর্ষিত হোক, এই কামনা করি। সবাই খুব ভালো থাকবেন। জয় ভবানী।